সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দুরুদ পড়ো নবীর প্রেমে মজনা হায়রে নবীর প্রেমে নাম ছিলে নবীর প্রেমে নাম ছিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হায়রে নসিব করো মদিনা নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ডাইনে মাটি বামে মাটি হবে বিছানায় অমন মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ এই জিকির তো এই দূরত্ব তোমরা পড়তে জানো না আপনারা জানেন আপনারা তো জানবেনই কারণ আপনাদের সময়ের মধুর জিকির দুরূদ ছিল এগুলো পড়ছে না সবাই আমি ছোট থাকতে আমার চাচা দাদারা সাথে মুরব্বীদের সাথে যাইয়ে যে এগুলো পড়তাম কিন্তু এখনকার আমাদের বাচ্চারা কি জানে এগুলো জানে না কারণ এটার জন্য দায়ী মোল্লারা কারা এতে দুরূদ পড়ে প্রেম করে নবীর প্রেমে দুরূদ পড়ে এতে তিন রাস্তার মোড়ে দাঁড়ায় তুই তো বেদাত করতেছে তুই তো ভয়ে সব ডিলিট করে দিছি কথা কয় না কেন এই মোল্লাদের সাথে যোগাযোগ করা যাবে সম্পর্ক রাখা যাবে যদি রাখো তোমার কপাল পড়বে তুমি ফিতনায় পড়বা কারণ তুমি তো সাধারণ মানুষ কথা কয় না মুসলমানেরই শুধু ৭৩টা দল হবে কার হিন্দু খ্রিস্টান বৌদ্ধেরই সব অনন্তকাল জাহান্নামে থাকবে এর কোনো দলমল নাই সোজা জাহান্নাম শুধু মুসলমানের ৭৩টা দল হবে এর মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে only 1% একটা দল একটা পারসন যাবে জান্নাতে যেই দলটার নাম রেখেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটার মধ্যে আল্লাহর প্রেম আছে রাসূলের প্রেম আছে ওলিদের প্রেম আছে সাহাবাদের প্রেম আছে মানে এই ইসলামটাকে পাওয়ার ক্ষেত্রে আমরা যতগুলো স্টেজ অতিক্রম করেছি প্রত্যেকটা স্টেজের প্রতি যাদের শ্রদ্ধা আছে পরিপূর্ণ তারাই হলো সুন্নি আর যারা একটা মানে আরেকটা মানে না তারা প্রকৃত সুন্নি প্রকৃত ধর্মভীরু নয় ঠিক না ঠিক সহজে বুঝতে পারছেন আমি আরেকটা দুরূদ পড়তে মন চাইতেছে আরেকটা সুরে আপনারা কি পড়বেন একটু মানে এই বছর আমি এই সিজনে ওয়াজের সিজনে আমি সুরে দুরূদটা পড়ি নাই আপনারা কি একটু পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মোহাম্মদ করবা বাড়ি করবা ঘর করবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহ মহব্বতে মোহাম্মদ ওয়া আলা মোহাম্মদ কবরেরই খবর দিবানুষ জানি তো ঘর বাড়ি ছাড়িয়ার সবাই পালাই তু আল্লাহুম্মা মোহাম্মদ ওয়া আলা দিনা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ আইসো ভবে যাইতে হবে খবরে
সুববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসুরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা মুহাম্মদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নবী নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চলো চলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ভালো লাগছে? ওই যে দেখেন একবারে ইয়াং, দেখছেন নি? যে তারা দেখছেন না, চোখের পানি মনে হয় যে ঝর্ণা এতক্ষণ পড়ছে তার। আমি যখন দুরুদ টান দিছি আমি দেখছি তার দিকে তার চোখ দুটো দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে গড়িয়ে গড়িয়ে। আমি এখান থেকে আপনাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছি, বিশ্বাস করেন আমি মনে করি আজকের এই প্রোগ্রামটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি এই সৃজনের মধ্যে ঈশ্বরের দুরুদটা পড়তে পারি নাই, সময় পাই নাই, কিন্তু আজকে কেন জানি সবগুলো অটো মনে হয়ে যাচ্ছে। এতে আল্লাহর খাস রহমত ছাড়া আর কিছুই হতে পারে? আর জোরে বলেন পারে? পারে না? পারে। তো যেহেতু রাসূলের শানে, আল্লাহ রাসূলের প্রেমে আমি গজল এতক্ষণ আলোচনা করেছি, আমি একটা গজল গাইবো। আপনারা আমার সাথে একটু গাইবেন? আর জোরে বলেন পাই গাইবেন? আপনারা যদি পছন্দ করেন আমি কয়েকটা গজল গাইবো, গাওয়ার পরে তারপরে আমার বাকি কাজ শেষ করে প্রোগ্রাম শেষ করব। আপনারা গাইবেন আমার সাথে একটু? আর জোরে বলেন গাইবেন? নবী নবী বলে হায়, একুটা দেশ না বক্সে গজলটা টান দিলে দেওয়া যায় না? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামীর দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামীর দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে,
সালাম কুদুমি নবী লাখো সালাম কুদুমি। ওমা মারহাবা কয় না, এত আস্তে। তাহলে দুরূদ বেশি বেশি পড়বেন কিনা বরাতের রাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার জীবনে অনেক আমল করেছেন, আপনি মনে মনে ভাবেন হুজুর আমি কেমন করে মুক্তি পাবো গো? ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত গুনাহ তোমার ঝরে পড়বে। তবে ঈমান নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে। তোমরা ওই লাইলাতুল বরাতের রজনীতে তওবা করো। অনেকের মেয়ে আছে ঘরে বিয়ে দিতে পারো না, আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ আমার মেয়ে বিয়ে দিতে পারি না, বিয়ের ব্যবস্থা করে দাও। যার ঘরে অভাব আছে তুমি আল্লাহকে লাইলাতুল বরাতের রজনীতে ডাকো, আল্লাহ গো আমার ঘরে অভাব দূর হয় না, তুমি অভাব দূর করে দাও। আপনার ঘরে গ্রাজুয়েশন করে এডুকেটেড পারসন ছেলে আছে, কোনো জবের ব্যবস্থা হয় না, আপনি আল্লাহর কাছে বন্ধু ডাক দিয়ে বলেন ওই লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ আমার ছেলেটার চাকরির প্রয়োজন, চাকরি পায় না, আল্লাহ আমার আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেবে। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে, তওবা কবুল করবে। তবে যদি তওবা করতে গিয়ে যদি মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনি ফালাতে পারেন, আমার নবীজি কথা দিয়ে দিয়েছে তওবা করতে গিয়ে তোমার মনে ভয় তাকওয়া নিয়ে তওবা করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ফালাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনারা চাইলে এই যে মোবাইলটা দেখছেন, আপনারা সারাক্ষণ মোবাইলে রং ঢং চান, ও বন্ধু নষ্ট জিনিস চান। আর আমরা মোবাইল ইউজ করি বন্ধু, কিতাবগুলো কোট করে করে রাখি কোন মানুষ বিপদে পড়লে সমাধান দেওয়ার জন্য। চাইলে দলিল দিতে পারবো, ওই সবগুলো সহিহ গ্রন্থ থেকে নিয়ে এসেছি বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন শবে বরাতে রাত্রের বরকত, শবে বরাতে রাত্রের ফজিলত তো বেশি। বনি কালব নামে একটা গোত্র আছে, ওই গোত্রের মধ্যে যতগুলো পশু তারা লালন পালন করে, ওই পশুগুলোর পশমের সমপরিমাণ মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ মাফ করবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আবার বন্ধু বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বক্তব্য পেয়েছি বন্ধু। একটাতে আসছে শুধু বনি কালব, আর একটাতে আসছে বনি রবি, আর একটাতে আসছে বনি নাজার। এরকম করে করে বন্ধু কয়েকটা গোত্রের নাম পেলাম। তবে একটা গোত্র বনি কালব যেটা, এটা নিয়ে আমি একটা আলোচনা করি। ওই এই গোত্রের মধ্যে কতগুলো বকরি বা ভেড়া ছিল বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসছে কম পক্ষে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার? কথা বলে না, কত হাজার? একটা গোত্রে 20,000 বকরি বা ভেড়া যেটাই ধরেন আপনি, 20,000 যদি থাকে, ও বন্ধু ও বন্ধু দক্ষিণ শ্রী হাস্যের ভাই আমার বাবা, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো হৃদয় খুলে শোনো, কারণ কালকে রাত্রেই তোমার চ্যালেঞ্জের দিন, চ্যালেঞ্জের রাত, ঠিক কিনা বলে? কারণ আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে তোমরা কার অভাব আছে আমার কাছে দরখাস্ত করো, যার মেয়ে বিয়ে হয় না দরখাস্ত করো, কে অসুস্থ আছো দরখাস্ত করো, আজকের এই রজনীতে তোমার দরখাস্ত কবুল করা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন ও বন্ধু একটা গোত্রের মধ্যে 20,000 বকরি অথবা ভেড়া ছিল। একটা বকরি এবং ভেড়ার গায়ে, ছাগল বা ভেড়া, এটি একটার গায়ে কত পশম আছে গোনার ক্ষমতা আপনার আমার নাই। কথা কয় না কেন? আরো জোরে আসেনি? নাই নাই নাই। আমার রাসূল বলে দিয়েছেন ওই একটা গোত্রে যতগুলো ভেড়া বা বকরি আছে, ওই বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে ততগুলো পশমের সমপরিমাণ মানুষকে ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যাবে? আরো জোরে বলে। আমার নবীজি মা আয়েশাকে একটা ডাক দিলেন, আয়েশা, আয়েশা রে আজকে রজনীটা কি হয় তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো জানেন। আমার নবীজি বললেন আয়েশা এই রজনীতে আদম সন্তান কতগুলো জন্ম হবে এক বছরে সেটার লিস্ট হবে। কতগুলো আদম সন্তান ইন্তেকাল করবে সেটারও লিস্ট হবে। এই রজনীতে বন্ধু বান্দার আমল গুলো উঠানো হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনার আমার জন্য নিয়ামত বন্ধু বরাদ্দ করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? এই রাতে আমল করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে টেকনিক জানিয়ে দেই বন্ধু, একটুখানি খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, এটা একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনাদেরকে বলছি, দুনিয়ায় সন্তানের জন্য কত কিছু করছেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে লাগবে না ওই হাসরের দিন। এই জন্য আমি বলবো, সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ আপনি কাজ করেন। আমি আজকে আপনাদেরকে বলে যাব, গোটা পৃথিবীর মানুষ এই লাইভের মাধ্যমে, বন্ধু আমেরিকা থেকে, লন্ডন থেকে, গোটা পৃথিবী থেকে মানুষ লাইভে যুক্ত আছে। আমি গোটা পৃথিবীর মানুষগুলোকে হৃদয় উজাড় করে বলবো, আপনারা আগামী দিন দিনের বেলা ভালো করে ঘুমাবেন এবং রোজা রাখবেন। কি করবেন? কারণ নবীজি এত বেশি রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ও বন্ধু, হাদিসের রাবী বললেন এত বেশি রোজা রাখতেন, আমার মনে হলো আমার নবীজি আর রোজা ভাঙবেই না। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? দিনের বেলা রোজা রাখবেন, কোনো কাজ করবেন না, ইচ্ছে মতো দিনের বেলা ঘুমাবেন। ও বন্ধু, এশারের নামাজের পর থেকে বন্ধু ও মাত্র 12 রাকাত পড়বেন। কয় রাকাত? কত রাকাত? আর আপনি যদি বলেন না হুজুর আমি 12 রাকাত পড়বো না, আমার একজন প্রিয় ব্যক্তি আছে বন্ধু, আমাকে সন্তান বলে সম্বোধন করেন, এই নোয়াখালীর দিকে, উনি গত বছর আমারে বলতেছে, বাবা কত রাকাত নামাজ পড়বো? আমি কই বেশি না পড়লে 12 রাকাত পড়েন। উনি বললেন, না বাবা আমি 12 রাকাত পড়বো না, আমি ওই রজনীতে 100 রাকাত নফল নামাজ পড়বো। এবং তিনি 100 রাকাতই পড়েছেন। সুবহানাল্লাহ। আর ধরে কয় না সুবহানাল্লাহ? ওয়াজটা কি মজা লাগে? কার কার কাছে? সবার কাছে। সোজা করে হাত তোলেন, সোজা করে সবাই, সবাই একবারে সবাই সোজা করে হাত তোলেন। মারহাবা, মারহাবা, হাত নামান একটু মহব্বতে। তাহলে কি করতে হবে? আমল করতে হবে কিনা? রোজা রাখতে হবে কিনা? নফল ইবাদত করতে হবে কিনা? এই জন্য আপনি আপনাদেরকে বলি, দিনের বেলা ঘুমাবেন, রাতের বেলা প্রয়োজনে যদি ক্লান্ত লাগে সন্ধ্যা রাতিতে একটু আবার একটু গুড় দিয়ে, একটু কাচ্চিত হয়ে, একটু শরীরটাকে স্ট্রং করে বন্ধু আমলের দিকে নিয়ে যেতে হয়ে যাবেন। আপনি যদি বন্ধু ওই গভীর রজনীতে রাত্রি দ্বীপ প্রহরের পরে যদি আপনি আপনার গোলামিতে নিয়োজিত থাকতে পারেন, ওই হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনার দিকে ওই রহমতের দরজা, আল্লাহর রহমতের দৃষ্টি আপনার দিকে আসবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি একটুখানি মহাব্বত করে শুনবেন। এটা যে এত বড় একটা নিয়ামতের রাত, নিয়ামতের দিন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রাত্রিতে কি হয় আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো। শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদান ও শাহরু উম্মতি, উম্মতের মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মজার খবর হলো, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি প্রমাণটা দেই আপনাদেরকে। শাবানুল মুকাফফির করা হয় না? শাবান মাস বন্ধু গুনাহ মোচন করার মাস। শাবান হলো গুনাহ মোচনকারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রমাদানুল মুতাহহির, রমজান মাস হলো পবিত্রকারী। জোরে জোরে সুবহানাল্লাহ। কি কয়? কি জন্য? আপনারা আমার কথা বুঝতেছেন নি? সবাই বুঝতেছেন? একটু মোহাম্মদে বলেন। আল্লাহর কাছে সব সময় শাবানের রাত্রিতে আপনি খালি দোয়া করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবানের বরকত দান করুন। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর জোরে করুন না। এরপর আল্লাহর কাছে বলবেন, ও বাল্লিগনা রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কেউ আছে কি? খেয়াল করেন, খেয়াল করেন।
লাইলাতুল বরাতের মর্যাদা বোঝানোর জন্য বলছি, ইয়া রাব্বাল আলামিন, এই যুগে আমার চেয়ে বুজুর্গ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ইশারা করে দিলেন, ওই রাস্তায় হাঁটতে থাকো। তিনি হাঁটতে শুরু করলেন ইশারা পেয়ে। হাঁটতে 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 কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটা সাদা পাথর। আল্লাহ গো, আপনি তো বলেছেন যাওয়ার জন্য, এখন তো সাদা পাথরও দেখতে পেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই সাদা পাথরে তোমার আশা দ্বারা মানে লাঠি দ্বারা কি করো? আঘাত করো। কি করো? আঘাত করো। আঘাত করতে দেরি, ও বন্ধু, পাথরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হলো না। এবার পাথরটা যখন দুইটা টুকরা হলো, টুকরা হওয়ার পরে এবার চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে একটা জৈবী বৃদ্ধ লোক দেখা যায়। ওই বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলেন, আপনি কে? কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে দরজা জানালা নাই, এটার মধ্যে অবস্থান করতেছেন? ওই বৃদ্ধ লোক একটা ডাক দিয়ে বললেন, ওই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। সুবহানাল্লাহ বলেন না? কত শত বছর? 400 বছর এখানে বসে জান্নাতি ফল খায়। বুজুর্গি কেমন করে পেলেন? এই বুজুর্গি পেয়েছি মায়ের দোয়ায়। কার দোয়ায়? এবার ঈসা রুহুল্লাহ তো বন্ধু আতঙ্কিত হয়ে গেল, আল্লাহ গো, আমি তো ভুল করে ফেলেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি ওই বুজুর্গ থেকে আশ্চর্য হয়ে গেলে, ওই বুজুর্গ লোকটাকে দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে। ও ঈসা, তুমি শুনে রাখো, আমার হাবিবুল্লাহর উম্মত গুলো যদি লাইলাতুল বরাতের রজনীতে প্রাণ উজাড় করে যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাকে ওই 400 বছর ওই পাথরের মধ্যে বসবাস করা ওই বৃদ্ধ লোকের চাইতে ওই লাইলাতুল বরাতের রজনীতে আমার হাবিবুল্লাহর উম্মত যদি ইবাদতে নিয়োজিত থাকে, ওই বৃদ্ধ লোকের চাইতে আমি তাকে দামি বলে কবুল করব। তাহলে বলারটাকে কেমন করে পালন করতে হবে? সুবহানাল্লাহ বলে না? আপনারা পালন করবেন নি? বেশি বেশি জিকির করবেন। কি করবেন? আরো জোরে বলে না? জিকির বেশি বেশি করবেন। ও বন্ধু, আমার দিকে তাকান, জিকিরের লাভটা কি বুঝেননি? আপনারা খেয়াল করছেন কিনা, আমি এই টিস্যুটা নিয়েছিলাম, দেখছিলেন এখান থেকে যে টিস্যুটা নিয়েছিলাম, একটু ময়লা বোঝার জন্য এই ফেলে দিলাম। আমার ময়লা পরিষ্কার হয়ে গেছে। এখানে ময়লা পরিষ্কার করার উপকরণ হলো কি? টিস্যুটা। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তোমরা যদি তোমাদের গুনাহ থেকে মুক্তি পেতে চাও, তোমাদের জিকির করতে মন চায় না, কারণ এখানে জং ধরছে, ময়লা যুক্ত হয়েছে। আমার নবীজি বলেছেন, বেশি বেশি করে জিকির করো, জিকির তোমার মনের ময়লা দূর করে দিবে। আমার রাসূল আরো বলেছেন, বেশি বেশি করে জিকির করো, এত বেশি জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ বলে দিয়েছেন, এই ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও আল্লাহ, কেমন করে করব? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরও জিকির বন্ধ করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, তোমরা যখন জিকির করবে আমি তোমাদের জিকির করব। তার দলিল হলো আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর আপনারা শুনে নেন, সবচেয়ে বড় মজার খবর, আমার রাসূল বলেছেন, আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে, ওই বান্দার নিকট আল্লাহ ঠিক তেমন। ওয়াজ বুঝেন নাই আপনারা? কি যে মধুর শব্দ ইউজ করছি, খেয়াল করছেন? আপনি আপনার আল্লাহকে যেমন মনে করবেন, ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। বলে হুজুর এক্সাম্পল দেন একটা। এক্সাম্পল হলো, আপনি যদি লাইলাতুল বরাতের রজনীতে অথবা আজকের মাহফিলে আসার আগে যদি মনে মনে চিন্তা করেন, আমার মন বলছে, আমি বিশ্বাস করতেছি আমি যখন মাহফিলে যাব প্রাণটা উজাড় করে আমি জিকির করব, দুরূদ পড়ব, আল্লাহ রাসূলের ভালোবাসা আমি করিয়ে নিব। আমি বিশ্বাস করি বাড়ি আসার সময় আমি নিষ্পাপ হয়ে আসতে পারবো। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যেমন ধারণা করেছো ঠিক আমি তোমার কাছে তোমার ধারণা মতোই। ওমা, এটা হাদিস, তো হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। হাদিসটা আসছে বুখারী শরীফের মধ্যে। মজা বুঝেন নাই তো, কারণ এই মজাই তো নাই, আছেন দুনিয়ার মজায়, কিন্তু এটা তো ধোঁকা।
বলছে কে? আল্লাহ। বলছে কে? শুধু এখানে এখান্ত নয়, আপনাদেরকে বলে দেই বরাত এবং আজকে যেখানে যাবেন আপনারা কাজটা এভাবে করবেন। আমার রাসূল বলেছে, উম্মত তোমরা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে এগিয়ে যাও, ও বন্ধু তাকিয়ে দেখেন 1 বিঘা পরিমাণ কেউ যদি এগিয়ে যায়, আমার রাসূল বলে দিয়েছেন আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। একটু মন দিয়ে শুনুন, যুবক, ও দক্ষিণ শ্রীহাসের যুবক বন্ধুরা, তোমরা শোনো, আল্লাহ তোমাদের কত ভালোবাসে, আমাদের কত ভালোবাসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ যায়, আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দিন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। তার মানে আপনি আল্লাহর কাছে যত দ্রুত যেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার আপন হয়ে যায়। রাসূল বলে দিয়েছেন, হাদিস কিন্তু একটাই, অনেক বড় মজার। রাসূল বলেছেন, ও বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। এই যে এখনো দেখছেন অনেকে হেঁটে হেঁটে আইসা মাহফিলে বসতেছে কিনা? আরো জোরে বলেন। আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলে দিয়েছে, কেউ যদি জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসে মাওলার জিকির করার জন্য, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বন্ধুরে আমার, আজকে আপনারা একটা নরমাল জলসায় বসছেন কিনা? আশেপাশে ধুলাবালি আছে, কাপড়গুলো অত পরিষ্কার না, একেবারে নরমাল, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? কিন্তু আপনি যদিও নরমালে বসেছেন কিন্তু জান্নাতের বাগানে বসেছেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী পৃথিবীর বুকে কেউ যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ ও বন্ধু তার চাইতে উত্তম জলসায় ওই বান্দার জিকির করে। তার মানে আমরাই এই দক্ষিণ হাস্য শ্রীহাস্য মাদ্রাসার মাঠে বসে বসে জিকির করছি, আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমাদের জিকির করছে। এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। সুরে সুরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ ওই লাইলাতুল বরাতের রজনীতে সবার ডাক শুনবে, সবার ডাক শুনবে, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু পিতামাতার কলিজায় বৈধভাবে যারা আঘাত দেয় তার কোনো ক্ষমা নাই। যারা পরের হক নষ্ট করে তার কোনো ক্ষমা নাই। আরো যারা কোন যারা শিরক করে তাদের কোনো ক্ষমা নাই। আমাদের সমাজে সুদখোর আছেনি, ওইটাও ক্ষমা পাবে না। ঘোষ করো ক্ষমা পাবে না। এত বরকত তাহলে কার জন্য? মুমিনের জন্য। লাইলাতুল বরাতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো যারা বলেন। দেখছেন নি সময়টা কোন দিয়ে গেছে? এত অবাক হয়ে গেলাম। এরা জিজ্ঞেস এরা কি সমস্যা, এখানে কিসে পিছনে আর জিজ্ঞেস করতে এনে কি সমস্যা, কি সমস্যা এরা জিজ্ঞেস করে এরা কারা বা এরা কেন আসছে, এরা এত জোরে কথা বলে কেন? তাহলে আপনারা দুরূদ পড়বেন তো, জিকির করবেন তো, কোরআন তেলাওয়াত, তওবা, নামাজ, জিয়ারত, দিনের রোজা। আমি কিন্তু ওয়াদা করাই না, কারণ এখানে ঝুষে বলবেন পরে বাড়ি যাইয়া বেহুশ হইবেন। কথা কয় না কেন? এখন বলবেন ঝুষে, ভুলে যাবেন বেহুশে। কথা বলে না কেন? এই জন্য আমি কাউকে ওয়াদাবদ্ধ করাই না। কি করি না? প্রতিশ্রুতিবদ্ধ করাই না। তার কারণ হলো এখন বলবে একটু পরে সে বলে যাবে, এই জন্য বলি না আপনারা করবেন তো। কথা কয় না কেন? আল্লাহর রহমত এবং ফেরেশতা দুনিয়ার আকাশে নেমে আসবে। সুবহানাল্লাহ কয় না? কি করবে? তাহলে আমরা সাইরে লাইলাতুল বরাতকে উদযাপন করবো তো, মা বাবার সাথে, পাড়াপড়শির সাথে। দান সদকা করবেন নি? আমি আগামীকালকে কি করব জানেন? আগামীকালকে আমার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে প্রায় 100-র উপর স্টুডেন্ট আছে। কত? মাদ্রাসার হুজুরকে বলে দিছি যে আপনি মাদ্রাসার হুজুর, প্রধান শিক্ষক আবার আমার ছাত্র। ওরে আবার বলে দিছি আগামীকালকে খাসি কিনবা, খাসি কিনে জবাই করবা, যা করার দরকার করবা। আগামীকালকে প্রোগ্রাম আছে, আগাইয়া নিয়ে আসছি, সন্ধ্যার পরে প্রোগ্রাম করে ওখানে যতটুকু সম্ভব ওখানে প্রোগ্রাম করবা, সবাইকে খাওয়াবো। সব কিছুর স্পেশাল নিয়ামত আমরা বরাতের রজনীতে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। কারণ আপনার কি লেখা হবে? আপনার তকদির, আপনার নিয়ামত বরাদ্দ করা হবে।
আমলগুলো উঠানো হবে। কথা বলেন না কেন? ক্ষমা করে দেওয়া হবে। তাহলে ওই সুযোগ কি হাতছাড়া করব? আরে মিয়া, প্রতি বছরে একটা রাত, কয়টা রাত? একটু ধৈর্য ধরতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন। মহাপদে গতকালকে সিলেট ছিলাম, ওই যে দেন আমার এই পিচ্ছিটা, ওই যে সাদা পাঞ্জাবি, ওইটা, ওই যে ক্যামেরার ফাঁক দিয়ে সাবেটা, এনে এনে এটা কালকে আমরা সিলেট ছিলাম, আজকে সকাল 7:30 এসে সকালে পৌঁছাইছি। সারা রাত দিনে ঘুম নাই, সারা রাতও ঘুম নাই। তে কইতেছে রোজা রাখুন হুজুর। আমি কালকে কইতেছি অনেক পরিশ্রম হয়েছে, তুই রোজা রাখিস না, সাহারি খাবি কোথায়? পরে কি করছে, না রোজা রাখবোই। পরে রাস্তায় হঠাৎ করে আমরা একটা হোস্টেলে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে রুটি আর ডিম খেয়ে রোজা রাখছে। কথাটা বুঝতে পারছেন? আপনার মনটাকে আপনি কি করেন, পরিবর্তন করেন, ওটা সব পরিবর্তন হয়ে যাবে। মনটাকে আপনি যা করবেন তাই সম্ভব। আমি তারা বারবার বলছি আজকে রোজা রাখার তোমার দরকার নাই, কটা আমি রাখবো। পরে রাস্তার মধ্যে রুটি খেয়ে রোজা রাখছে। তাহলে আপনার অন্তরে যদি প্রেম থাকে, কোনো অজুহাতই আপনাকে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন আজকের এক্সাম্পল, আপনাদের এদিকে আমি আরেকটা মাহফিল আসছিলাম, কোথায় জানেন? ওই যে ওসমান ভাই বসে রয়েছে, ওই যে কালাটা, খারাপ তো একটু। ওসমান ভাই আইসে, আরেকটা আইসে, কেটে জানি খারাপ আপনি, এই যে এইডি। আপনারা এখান থেকে ওখানে গেছেন কিনা জানি না। কোথায় না? দোলখানি, দোলখা। কয়েকদিন আগে আমি আসছিলাম। আল্লাহ রে আল্লাহ, মানুষের উপস্থিতি, মানুষের মনোযোগ দেখে আমি জানতাম না যে নাঙ্গলকোটের মানুষ এত আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারে। মারহাবা কর। ওই দিনের প্রেমে দেখেন আজকে আইসা পড়ছে। আমারে আজকে কয়েকদিন ধরে জ্বালাইতেছে, হুজুর আপনি তো 13 তারিখে আমাদের এলাকায় আসতেছেন, আমি কিন্তু জানি না। পরে মেসেজ পর্যন্ত লেখছে ওসমান ভাই। এটা কি জানেন? প্রেম। সে হয়তো বলতে পারতো আরেক মহল্লায় হুজুর আসে, আমি যাবো কেন? কিন্তু তার প্রেমের কারণে আজকে কি হয়ে গেল, ওই রাস্তাটা, দূরত্বটা কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনিও প্রেম করে দেখেন, আল্লাহর গোলামির ক্ষেত্রে, রাসূলের সাথে প্রেমের ডুলি লাগানোর ক্ষেত্রে কোনো কিছুই আপনার বাধা হয়ে দাঁড়াতে পারবে। এই কমিটির লোক কই? চাচা কমিটির লোক কই? এদেরকে বলেন ওই পাশ দিয়ে বিছানা বিছাই দিতে। ওই ছেলেগুলো আইসা দাঁড়ায়, ওরা বসতে পারে না। ওই দিক দিয়ে বিছানা বিছিয়ে দিতে বলেন, ওই পিছনের দিক দিয়ে ওরা বসতে বলেন। আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম, আপনাদের গ্যাফে যে জায়গাগুলো আছে, ভাই এই যে তোমাদের গ্যাফে জায়গা আছে, তোমরা একটু সামনে আসো না, ওদেরকে একটু বসতে জায়গা দাও। রাসূলের সুন্নাত হলো, রাসূলের সুন্নাত হলো আপনি খাইলে আরেকজনকে খাওয়াবেন যদি তৌফিক থাকে। তরকারি রান্না করার সময় ঝোল একটু বাড়াইয়া দিবেন, পাশের গরিবকে যেন একটু ঝোল হইলো বাটি করে দিতে পারেন। আসো না, আসো না, সামনে আসো না, সামনে চলে আসো না ভাই, আসো সবাই, চলে আসো, চলে আসো। এই যে তারা বারবার আসে, তারা দাঁড়াই থেকে দেখে কিন্তু চলে যায়, ওরা বসার ইয়া নাই। সবাইকে বলছে আপনার সামনে আসেন। আল্লাহুম্মা গজল গাইলে ধন্যবাদ দিতে হয় না? তোমার হাবা মানেই তো আমাকে ধন্যবাদ দেওয়া। কথা বলে না কেন? হ্যাঁ, ওই যে ওসমান ভাই আছে, তাদের দোলখার মাহফিলে যখন আসছি, গজল যখন গাইছি, আরে বাপরে বাপরে বাপ, ওই সাক্ষী আছে কি পরিমাণ হাদিয়া দিছে ওখানকার মানুষ। তা আপনাদের হাদিয়া দেন নাই, হাদিয়া দেওয়ার দরকারও নাই, কিন্তু ধন্যবাদও কি দিবেন না? আরো জোরে বলেন। আমি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দিতে চাই আমার নবীর প্রেমের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটা মহব্বতে আরেকটা গজল গাইব, খুব মজা। এটা আগে শুনছেন কিনা জানি না, যদি আমার আলোচনা যারা শোনেন তারা শুনবেন। গাইব আরো জোরে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে, বলেন নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে, সবুজ রঙে জমিন টারে সাজায় আছে
সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। মারহাবা। পাগল দেখছেন নেই ওসমান ভাই? এই যে দেখেন ওনার মাহফিলে যখন গজল গাইছিলাম আদিয়ে দিছিল 2000 না কত জানি, আজকে দিছে 3200। মারহাবা কর আরো জোরে, আর তো মহব্বতে। ঢাকা গেছি বুঝছে, ঢাকা নারায়ণগঞ্জ শহরের মানুষের মন একটু শক্ত থাকে না, কথা কয় না। গ্রামের মানুষের মন কিন্তু নরম থাকে, শহরের মানুষের মন একটু শক্ত থাকে, কারণ ইট বালু ইট পাথরের মধ্যে থাকতে থাকতে মনও পাথরের মতো হয়ে যায়। কি হয়ে যায়? আমি যখন নারায়ণগঞ্জ হরিপুরে একটা প্রোগ্রামে গেলাম, গজল যখন আপনাদের অবস্থা দেখে আমি গজল গাই নাই, কারণ আমি যে আলোচনাটা নিয়েছি এই আলোচনাটার মধ্যে গজল গাওয়া যায় না, গজল আসে না, সিস্টেমে পড়ে না। আমি যখন গজল গাইছিলাম ওখানে মাহফিল কমিটির হাদিয়া যা, ঠিক গজলের হাদিয়া পাইছি তা। মাহফিলের হাদিয়াটা নিয়ে দিছি বাবার হাতে, মায়ের হাতে, আর গজলের হাদিয়াগুলো নিয়ে দিছি বাবার হাতে। দুজনে গণলো, গণার পরে দেখলাম সেম টু সেম। আপনাদের মৃত হৃদয়কে কি করতে হবে? জাগিয়ে। আমি একটা গজল লিখেছি এই যুগের ঘুমন্ত মানুষগুলোকে নিয়ে, শুনবেন একটু? হ্যাঁ, একটু শোনাবো। এগুলো সুরের দিকে খেয়াল করবেন না, কথাগুলোর দিকে খেয়াল করবেন আমি কি বলি। লেখক তো তার ভাষায় লেখে, যারা শোনে সে কিন্তু অর্থটাকে বিভিন্ন ভাবেই করতে পারে। কি বলেন? কথা বলে না কেন? আচ্ছা শুনবেন একটু, একটুখানি খেয়াল করে। মোরা ধন্য হয়েছি ধন্য শুধু প্রাণীর নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি ধন্য শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ধন্য শুধু প্রাণীর নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি ধন্য শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন আরো জোরে। আমি তো আপনাদেরকে হাদিয়া দেওয়ার জন্য বলি নাই, ওসমান ভাই কিন্তু আমার পুরান প্রেমিক, এত ভালোবাসে, ফাঁকে ফাঁকে ফোন দিয়ে আমার খবর নেয়। কি নেয়? আমার এই ভাইটা, এই যে চশমাওয়ালা, আমি দেখছি আমার আলোচনা করার আগে আমার একটা ধরন কি জানেন? আমার সামনে যদি 1 লক্ষ শ্রোতাও থাকে, আমি 1 লক্ষ শ্রোতাকে আগে আমি আমার 2 চোখে বন্দি করি। কি করি? এই তুমি কি আমি আইসা বসার পরে জিজ্ঞেস সময় হাসছো না? কথা বলো না, হাসছো না তুমি? সে কিন্তু ইচ্ছা মতে হাসছে। যখনই আলোচনা ধরলাম তার মানসিক এত পরিবর্তন আসলো, তারপরে তার চেহারার দাবি কোনো হাসি দেখি নেই। তাহলে আপনি দেখেন আমার সামনে এখানে ওই অন্ধকারে যারা আছে তারা ছাড়া আমার দৃষ্টির মধ্যে যারা আছে আমি সবাইকে বলতে পারবো কে কি করেছেন। আমি আসলে আপনাদেরকে হাদিয়ার কথা বলি নাই, প্রেমটার কথা বলেছি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যখন গেয়েছিলেন, তখন আপনার আমার প্রাণের নবী, আরে কিটারে আর গজল গাইতাম না, বন্ধ করে দেবে এখনই। আমি গজল গাইতাম না, আমার কাম আছে বেটা। আলহামদুলিল্লাহ কর, আর তো কাম করেন আল্লাহ আনছে। এই মুরব্বীর লগে তো আমার যথেষ্ট রাগ হয়েছে আজকে, এত রাগ আপনাদেরকে কইয়া বুঝাতে পারবো না। আমি আপনার বাড়িতে চিফ গেস্ট হিসেবে আসবো, আপনি যদি ওই কি বাজার যেটাতে একটা মোটরসাইকেল বাড়াইতে পারেন নাই, মানুষকে খুঁজা খুঁজা গাড়ির গ্লাস নামানে আমার জিজ্ঞেস করে করে এখানে আসছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এই গজলটা গাইছে, এটা অনলাইনে পুরোটা আছে, শুনবেন, মজা পাবেন। তবে আমার গজল শোনার সময়, আমার ওয়াজ শোনার সময় দুনিয়ার কোনো কাজ নিয়ে শুনবেন না, নির্জনে বসে বসে শুনবেন, তখন বুঝতে পারবেন কোথায় গিয়ে টাচ করে। কারণ আমি আপনাদের কাউকে খুশি করার জন্য একটা কথা বলি নাই, রিয়েল যেটা সেটাই বলেছি। যে খুশি হবে তার খুশ নসিব, যে খুশি হতে পারবে না তার বদনসিব। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? আমি একটা গজল লিখছি আমার নবীজির শানে, গাইবো একটু? নবীজি কেমন করে বলুন তোমায় দেখি,
নবীজি কেমন করে বলুন তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে। বলেন দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি। মারহাবা বলেন। আপনার মনে কি আমার মতো স্বপ্ন জাগে না? জাগে? আমার জীবনে যতগুলো হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি, বিরক্ত হন আপনারা? আমি যে এতক্ষণ আলোচনা করছি আমার কাছে একটু ক্লান্ত লাগে না। আমার কাছে মনে হচ্ছে যেন যতই গাই ততই যেন হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি একটা গজল লিখেছিলাম, যতগুলো গজলে লিখছি অন্যরকম ভাবে লিখছি, কিন্তু একটা গজল লিখতে সময় আমি কেঁদেছিলাম। তাও লিখছি মনে রাত্র 2:30 না 3টার দিকে। গজলটা লিখতেছি আর পরে চাইয়া দেখলাম আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে। কিছু প্রেম, সাহাবীদের কয়েকটা সাহাবীর প্রেম আমার হৃদয়টাকে টাচ করেছে, আঘাত করেছে। শুনবেন একটু? পুরোটা শোনাবো না, একটু একটু গাই। আপনার অনলাইন থেকে একবার শিখে দেখবেন। আমি একটু গাই, আপনারা আমারটা শোনেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এ তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিক ছিলে হাবুশির বেলায়। এই দৃষ্টিকোণ থেকে একটা গজল লিখছি, কয়েকটা লিখছি, এর মধ্যে একটা একটু শোনাই। আমার লেখা মাসুর, আমি আপনার একটু কথাগুলো শুনবেন। জুলুম যারা করিলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দখল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না দুকুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা। এই গজলটা অনেক লম্বা, আরো অনেক লেখা আছে আমার।
এই আপনার এই নভেম্বর মাসে আমার সর্বপ্রথম আমার লেখা কিতাব প্রকাশ হওয়ার কথা ছিল। বিভিন্ন ঝামেলা, বিভিন্ন প্রতিকূলতায় আমি পারিনি, এখনো পর্যন্ত পারিনি। সম্মানিত উপস্থিতি, যদি আসে আপনারা পাবেন, আর যদি আসবে তো মাস্ট বি, সবকিছু কমপ্লিট আসবে, অনেক কিছু এটার মধ্যে থাকবে, আপনারা পাবেন। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে দেই, আমি আজকে যে আলোচনাটা করেছি সেই আলোচনাটাকে বিশেষ করে ধরে রেখে সারা জীবন আমল করার চেষ্টা করবেন। মনে থাকবে তো? বেশি বেশি করে নফল ইবাদত করবেন, পারবেন? এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে, আমি যত আলোচনা করেছি আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে একটা হেফজখানা আছে, একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, তাই তো? কথা বলে না? আছে না নাই? এখন আমাকে আমার চাচা মুরব্বী মানুষ আমারে বলতেছে, হুজুর আমাদের যে এতিমখানাটা, এটার জন্য যদি একটু আমাদেরকে সাহায্য করতেন। কি করব? আমাদের এখানে তো অনেক মুসল্লি আসছে, তাদের কাছে যদি আপনি একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতেন। আমি আপনাদেরকে অনুমতি ক্রমে আমি হাত বাড়িয়ে দিব, আপনাদের অনুমতি না থাকলে আমি দিব না। আপনারা কি যার যার তৌফিক অনুযায়ী আপনারা কি হেফজখানাটাতে, এতিমখানাটা থেকে একটু দান করতে চান? সবাই সবার জায়গা থেকে, কোনো প্রেশার না কিন্তু। এই এখানে হেফজখানা, তোমরা হাফেজ সাহেবটা কোথায়? আমার জন্য একটা কোরআন শরীফ নিয়ে আসো তো, যাও, দৌড় দিয়ে যাও, জলদি করে যাও। যদি হাসে, মুসকি মুসকি হাসে, কি রে, হ্যাঁ তোর মনে কি প্রেমের দোলা লাগছে রে? হ্যাঁ, হাসি আরো সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। কম আর জোরে হাসিটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম ঠিক ছিল, থার্ড টাইম একটু লজ্জাজনক হয়ে গেছে। জোরে। আরে আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি, অনেকে তো হাসেন না। আমি হাসেন না কেন? আমি প্রত্যেকটা ওয়াজে গেলে মানুষকে ফ্রি করে আসার চেষ্টা করি, আলোচনা তো করি, একটু বেশি সময় লাগলেও মানুষকে কিছু বেসিক কিছু কথাবার্তা বলে আসি, যেটা মানুষের পথ চলার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে, উপকারে আসে। আনছো? দাও আমার কাছে দাও। আমি একটা কোরআন শরীফটা একটু আয়াত একটা তেলাওয়াত করবো। এই আপনারা যাইয়েন না, দেন বা না দেন, কেউ যাইয়েন না, কারণ আপনি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে, দেন বা না দেন সবাই বসেন। আমি আলোচনা শেষ করে দিয়েছি। আমার পর একজন আছে না, আমার পর একজন আছে, তিনি আসবেন। আপনারা শুধু একটুখানি দেখেন দানের গুরুত্বটা কত বেশি। বেশি দূরে যাওয়া লাগে না, সূরা বাকারার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ, ওটা মজা হয় নাই তো? খাবারে লবণ না দিলে খাইতে পারেননি কেন? মজা নাই। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রেমিক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমল করতে পারবে না। আর অতক্ষণ পর্যন্ত আমল মজা লাগবে না, যতক্ষণ মজা লাগবে না সে ততক্ষণ আমলও করতে পারবে না। আপনাকে প্রেম করতে হবে। এই জন্য আমি এই জগতে ঢুকবো বিধায় আমি এতক্ষণ আপনাদের সামনে প্রেমের ওয়াজ করছি, একটু গজল গিয়ে শুনিয়েছি। প্রেম মানুষকে কতটা কি করে সুন্দর করে। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, হৃদয় থেকে বলেন তো, আমি যে গজলগুলো খাইছি আপনাদের কাছে ভালো লাগছে না? সবগুলাই আমার লেখা, একটা শুধু আরেকজনের লেখা, সবগুলো আমার লেখা। অসংখ্য গজল আছে, হাম নাদ, ইসলামী সঙ্গীত, মায়ের শানে। এই যে আসছে সামনে রমজান, হয়তো 2 দিনের মধ্যে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করব। আমার লেখা অনেক রমজান নিয়ে গজল গাইবো। আমি প্রতি বছর রমজান আসলে রমজান নিয়ে একটা গজল লিখি।